ফ্রি ফায়ারের এই সেন্সিটিভিটি সেটিংটা যদি তোমরা সঠিকভাবে করতে পারো, তোমরা যে কোনো গান দিয়েই খুব সহজেই হেডশট মারতে পারবে। সো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকের আমার এই ভিডিওতে তোমরা তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট সেন্সিটিভিটি কিভাবে রাখবে পুরোটা ডিটেলসে দেখিয়ে দেব। ভিডিওটা একদম লাস্ট অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকো, আর সেই সেন্সিটিভিটি করার পর তোমাদেরও এরকম হেডশট লাগা চালু হয়ে যাবে। Double takedown. তো গাইস, এর আগের ভিডিওটা অনেকেই দেখেছো, বাট তারপরও কিন্তু অনেকেরই হেডশট লাগছে না। তো টেনশনের কোনো কারণ নেই, আজকের আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমার 100% গ্যারান্টি আর তোমাদের দ্বিতীয় কোনো সেন্সিটিভিটির উপরে ভিডিও দেখা লাগবে না, আর যে কোনো গান দিয়েই খুব সহজেই হেডশট মারতে পারবে। তো আমাদের গেমে কিন্তু আছে টোটাল 6টা সেন্সিটিভিটি, তো কোনটা কততে রাখতে লাগবে পুরোটা বলবো। বাট তার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো, কারণ এমনই গেমের টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও সবার আগে দেখার জন্য। আর এই ভিডিও লাইকে মাত্র 200, তো সবাই লাইক করে লাইক এমটি পূরণ করে দিও। তো আর বেশি কথা না বেরিয়ে সোজা মেন টপিকে যাওয়া যাক। যেখানে দেখো সেন্সিটিভিটিটা কম হলে কি হয় আর বেশি হলে কি হয়। সবার প্রথমে সেন্সিটিভিটিটা আমি 0 করে নিব। 0 করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টার অনেক স্লো মুভমেন্ট করছে, আর এই সেন্সিটিভিটিতে কোনো গান দিয়ে যদি এনিমিকে মারা ট্রাই করি, এখানে দেখতে পাচ্ছ আমি কত দূর ড্র্যাগ করেছি, তারপরও কিন্তু সব গুলি এনিমির বডিতেই গিয়ে লক হয়ে যাচ্ছে। আবার যদি সেন্সিটিভিটিটাকে ফুল করে দেই, এখানে দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টার কি পরিমাণে মুভমেন্ট করছে, আর গান দিয়ে যদি এনিমিকে মারি আমি কম ড্র্যাগ করা সত্ত্বেও সব গুলি এনিমির মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ওকে, তো গাইস আমাদের গেমে কিন্তু টোটাল 6টা সেন্সিটিভিটি আছে, তো কোনটা কততে রাখতে লাগবে তোমাদের ডিটেইলসে বলবো। তাই তোমাদের সবাইকে বলছি কেউ একটা মুহূর্ত মিস করো না। তো গাইস, তোমরা যদি একটু নিচে খেয়াল করে দেখো, এখানে কিন্তু একটি রিসেট অপশন দিয়েছে গেরিনা। তো এখান থেকে সবাই প্রথমে সেন্সিটিভিটিটাকে রিসেট করে নেবে। তো আমি কিন্তু রিসেট করে নিলাম, সাথে সাথে গেরিনার থেকে একটি সেন্সিটিভিটি সাজেস্ট করছে। তো তোমরা রিসেট করার পর তোমাদের সেন্সিটিভিটি যতই আসুক না কেন, তোমরা সবার প্রথমে ট্রেনিং এ যাবে। ট্রেনিং এ যাওয়ার পর এখান থেকে একটি ডেজার্ট, একটি ইউএমপি আর একটি শটগান নিয়ে নেবে। নেওয়ার পরে দাঁড়িয়ে থাকা এনিমিদেরকে মারবে। তো আমি জানি তোমাদের এখানে কারোরই হেডশট লাগবে না, কারণ সেন্সিটিভিটিটা অনেক কম। তো এখান থেকে সেন্সিটিভিটিটাকে তোমরা 10 অথবা 20 করে বাড়াবে। আমি ডাইরেক্ট 20 বাড়িয়ে নিলাম, আর রেড ডটটাকে এখানে করে দেব 0। তোমরা আমার আগের ভিডিওগুলো যারা যারা দেখেছো তারা হয়তোবা জানো রেড ডটের কাজ কি। আর এখন তো সুবিধাও করে দিয়েছে, যেটা জানো না সেটার উপরে টাচ করবে, সাইডে ইমেজে দেখিয়ে দিবে। তো আমি এখানে সেন্সিটিভিটিটাকে 20 বাড়ানোর পর হয়ে গেল 85। তো এই সেন্সিটিভিটিতে ট্রাই করা যাক। প্রথমে ডেজার্ট ইগল দিয়ে ট্রাই করছি, যেহেতু লং রেঞ্জ থেকে তার জন্য 2-1টা হেডশট কিন্তু লাগছে। আর যদি ইএমপি দিয়ে ট্রাই করি, এখানে হেডশট আর বডি শট দুটোই কিন্তু দেখা যাচ্ছে। আর শটগান দিয়ে এত কম সেন্সিটিভিটিতে এত শর্ট রেঞ্জে কোনোদিনও হেডশট তোমাদের লাগবে না। শর্ট রেঞ্জে হেডশট মারার জন্য সেন্সিটিভিটিটা অনেক বেশি লাগবে। তো গাইস, এটা কিন্তু আমি একদম আমার জন্য সেন্সিটিভিটি বানাচ্ছি। তো তোমরা কখন বুঝতে পারবে যে তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট সেন্সিটিভিটি হয়ে গেছে? যখন তোমরা দেখবে কোনো গান দিয়ে সিরিয়াল 3-4 বার হেডশট মারতে পারছো, তখনই বুঝতে পারবে তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট সেন্সিটিভিটি হয়ে গেছে। আমার এখানে যেহেতু এখন বডি শট লাগছে, তার জন্য আমি সেন্সিটিভিটিটাকে আবার বাড়াবো, আবার বাড়িয়ে নেব 25, তাহলে হয়ে গেল 110। তো এখন দেখা যাক কি রকম হেডশট লাগে। আবারও যদি ডেজার্ট ইগল দিয়ে লং রেঞ্জ থেকে মারি, বেশিরভাগ গুলি হেঁটে গিয়ে লাগবে, কারণ লং রেঞ্জে একটু সেন্সিটিভিটি কম হলেও কোনো ব্যাপার না। বাট তোমাদের ইএমপি অথবা শটগান দিয়েও তো হেডশট লাগতে লাগবে। এখানে যদি আবার ইএমপি দিয়ে মারি, বডি শট প্লাস হেডশট কিন্তু দুটোই দেখা যাচ্ছে। তো শর্ট রেঞ্জে দেখা যাক। এইবার শটগান দিয়ে হেডশট লাগছে, বাট 3-4 বার সিরিয়াল হেডশট লাগছে না। এবারে সেন্সিটিভিটিতে আবারও 20 অ্যাড করে দেব। এবার হয়ে গেল 130। এখন গাইস হেডশট লাগার কথা, কারণ আগে যে গেম খেলতাম তখন সেন্সিটিভিটি ছিল মাত্র 100, এখন তো করেছে 200। এখানে দেখতে পাচ্ছ ইএমপি দিয়ে হেডশট লাগছে, বাট 2-1টা বডি শটও দেখা যাচ্ছে। আবার ডেজার্ট ইগল দিয়ে যদি মারি, প্রথমের 2টা গুলি হেঁটে লাগার পর 3 নম্বর গুলিটা কিন্তু বডিতে লক হচ্ছে। তো এখন শটগান দিয়ে দেখা যাক। শটগান দিয়েও কিন্তু একদম সেম। এখানে আমার সেন্সিটিভিটিটা আর বেশি বাড়াতে লাগবে না, 2-4-5 বাড়ালেই হয়ে যাবে, কারণ প্রথমে একদম বডিতে গিয়ে লক হচ্ছিল, এখন কিন্তু অনেক বেশি পরিমাণে হেডশট লাগছে। তো আমি আমার সেন্সিটিভিটিতে এখানে আরো 5 অ্যাড করে দেব, হয়ে গেল 135। তো চলো এখন গিয়ে দেখা যাক। আর হ্যাঁ, তোমরা যখন সেন্সিটিভিটিটা সেট করবে, তোমরা কিন্তু আমার মতো এরকমই ট্রেনিং এ এসে এরকম ভাবে প্র্যাকটিস করে করে সেন্সিটিভিটিটা সেট করবে, তাহলে কিন্তু তোমার মোবাইলের জন্য তোমরাই একটা পারফেক্ট সেন্সিটিভিটি বের করতে পারবে। তো গাইস, এখানে প্রথমে ডেজার্ট ইগল দিয়ে দেখা যাক। তো হ্যাঁ গাইস, আমার মোবাইলের জন্য পারফেক্ট সেন্সিটিভিটি কিন্তু এটাই, কারণ তোমরা দেখতেই পেলে আমার ডেজার্ট ইগল দিয়ে 3 থেকে 4টা গুলি কিন্তু পরপর হেঁটে গিয়ে লাগলো। তো ইএমপি শটগান দিয়েও কিন্তু এখন অনলি অন রেড নাম্বার লাগবে।
যা তোমরা দেখতেই পারছো। শটগান দিয়ে যদি এবার মারি, শটগান দিয়েও কিন্তু এখন হেডশট লাগবে। তো গাইস, আমার মোবাইলের জন্য পারফেক্ট সেন্সিটিভিটি কিন্তু এটাই ছিল। তোমরাও কিন্তু চাইলে এইভাবেই খুব সহজেই বের করতে পারবে। এখানে যেমন 135 আমার মোবাইলের জন্য পারফেক্ট সেন্সিটিভিটি, তো তোমাদের হয়তো বা 150ও করা লাগতে পারে অথবা 160ও করা লাগতে পারে। তো তোমরা যখন এভাবে সেট করবে তখন তোমরা নিজেরাই দেখতে পারবে। আর হ্যাঁ গাইস, আমাদের গেমে কিন্তু আছে টোটাল 6টা সেন্সিটিভিটি। তো প্রথমে যেটা আছে জেনারেল সেন্সিটিভিটি, এটাই কিন্তু আসলে হেডশটের জন্য কাজ করে। বাকি যে আছে 5টা, 4টা কাজ করে স্কোপের জন্য আর একটা কাজ করে ফ্রি লুকের জন্য, যার নাম এখন পাল্টে রেখেছে ফ্রি ক্যামেরা বাটন। তো নিচের থেকে বলছি, তোমরা এই ফ্রি ক্যামেরা বাটনকে এটাকে ইগনোর করে দিতে পারো, কারণ এটার সাথে হেডশটের কোনো সম্পর্কই নেই। এরপর আসি স্নাইপার স্কোপ। তো তোমাদের মোবাইলের র্যাম যদি 2 থেকে 4 জিবি হয়ে থাকে তাহলে এটাকে 50 করে রাখবে, আর যদি তোমাদের মোবাইলের র্যাম 6 জিবি 8 জিবি 12 জিবি অথবা তারও বেশি, তো তোমরা সবাই এটাকে 30 করে রাখবে। তো তার বেশি করতে যেও না, না হলে তোমরা স্নাইপারকে কখনো কন্ট্রোলই করতে পারবে না। এরপর 4 স্কোপ আর 2 স্কোপ, তোমাদের মোবাইলের র্যাম যতই হোক না কেন এই দুটোকে সবসময় 200 করে রাখবে, না হলে স্কোপ করে কখনোই হেডশট মারতে পারবে না। আর থাকলো রেড ডট, এটাকে তোমরা তোমাদের মতো করে সেট করে রাখতে পারো, কারণ এটার সাথেও হেডশটের কোনো সম্পর্কই নেই। বাকি যেটা মেন জেনারেল সেন্সিটিভিটি, সেটা তোমাদের কিভাবে সেট করতে লাগবে সেটা তোমাদের আগেই দেখিয়ে দিলাম। তো আমি যেভাবে দেখালাম তোমরা কিন্তু এভাবেই সেট করবে, তাহলেই তোমরা পারফেক্টলি হেডশট মারতে পারবে, আর তোমাদের দ্বিতীয় কোনো সেন্সিটিভিটির উপরে ভিডিও দেখা লাগবে না। আর যদি তোমরা নেক্সট ভিডিও ডিপিএ এর উপরে দেখতে চাও তাহলে তোমরা সবাই এই ভিডিওর কমেন্ট বক্সে ডিপিএ লেখো আর তোমাদের মোবাইলের র্যামটাও পাশে জানিয়ে দিও, তাহলে আমার তোমাদের জন্য ভিডিও আনতে সুবিধা হয়। আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখো, না হলে নেক্সটে আসা ভিডিও মিস হয়ে যাবে। সো গাইস, সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন বাই বাই, টেক কেয়ার।